এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। GPIML দিচ্ছে ডাক, ইনকলাব জিন্দাবাদ, AICCU দিচ্ছে ডাক, ইনকলাব জিন্দাবাদ, 10টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, GPIML দিচ্ছে ডাক, ইনকলাব জিন্দাবাদ, AICCU দিচ্ছে ডাক, ইনকলাব জিন্দাবাদ। 9 জুলাই সাধারণ সভা সফল করুন, সফল করুন, সফল না পারি তাহলে এই দেশ উচ্ছন্নে যাবে। এই দেশ যেভাবে তারা কর্পোরেট জগতের হাতে তুলে দিচ্ছে, আগামী 9 জুলাই সাধারণ সভা সফল করুন, সফল করুন, সফল করুন, ব্যবসায়ীদের সাথে আগামী 9 জুলাই সাধারণ সভা সফল করুন, সফল করুন, সফল করুন, 9 জুলাই করুন, আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, কৃষকের সাথে 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, ব্যবসায়ীদের সাথে 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন, সফল হবে না। তাই আপনাদের কাছে আবেদন, আগামী 9 জুলাই এই সাধারণ ধর্মঘট সফল করুন, আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, ভারতীয় জনগণের ধর্মঘট সফল করুন, সফল করুন, যুবতী ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন, ব্যবসায়ীরা ধর্মঘট সফল, জিন্দাবাদ, জিন্দাবাদ, শ্রমিক শ্রেণী দিচ্ছে ডাক, ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক শ্রেণী জিন্দাবাদ। আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ক্ষেত্রীয় ফেডারেশনগুলো তার ডাক দিয়েছে এবং এই ধর্মঘট এখন ভারতবর্ষের সমস্ত জনগণের ধর্মঘটে পরিণত হয়েছে। ছাত্র, যুব, মহিলা এবং সংযুক্ত যে কিষাণ মোর্চা, তারা সবাই এই ধর্মঘটকে সমর্থন করেছে। কারণ কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী সরকার যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে, বিশেষ করে বেসরকারীকরণের, শ্রমিকদের অর্জিত অধিকার হরণের, ভারতের আপামর জনসাধারণের তার যে পেনশনের অধিকার, তার যে রেশনের অধিকার, তার যে সংরক্ষণের অধিকার, সমস্ত অধিকারকে সে কেড়ে নিচ্ছে। এখন সে হাত দিয়েছে ভোটের অধিকারের উপরে। সংবিধান যে মৌলিক অধিকার দিয়েছে ভোটের অধিকার, সেটাকেও কেড়ে নেওয়ার জন্য বিহার নির্বাচনের 3 মাস আগে সে নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে আজকে পরিযায়ী প্রায় 20% ভোটার, প্রায় কোটি কোটি ভোটারের অধিকার কেড়ে নেওয়ার জন্য এক ষড়যন্ত্র রচনা করেছে। সারা দেশ গর্জে উঠেছে। শ্রমিক শ্রেণী আগামী 9 জুলাই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে কৃষকরা ঐতিহাসিকভাবে তারা 3টি কৃষি কালাকানুনের বিরুদ্ধে তারা ঐতিহাসিক লড়াই করেছে। কাজেই শ্রমিক কৃষকের এই জোট এবং তার সাথে ছাত্র, যুব, কর্মচারী এবং মধ্যবিত্ত সমাজ যেভাবে সামিল হয়েছে, এই ধর্মঘট এক সর্বাত্মক চেহারা নিয়েছে। এবং এই নীতির বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে, এটা ভারতবর্ষের মানুষের তার দেশ এবং অধিকারের আওয়াজ, যে আমার দেশ আমার অধিকারের যে আওয়াজ স্বাধীনতার সংগ্রাম থেকে উঠে এসেছিল, বিরসা মুন্ডা যে ডাক দিয়েছিলেন, সেই আওয়াজ। আজিমুল্লাহ খানের যে প্রথম জাতীয় সঙ্গীত ছিল, ইয়ে হিন্দুস্তান আমারা, হাম ইসকে মালিক হ্যাঁ। আজকে আমরা এই দেশের মালিক, আমরা এই দেশের অধিকার চাই, আমাদের অধিকার আমরা হরণ করতে দেব না। কাজে এই আওয়াজ উঠেছে ভারতের মাটি থেকে, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আওয়াজ। কাজে এই 9 জুলাই এই ধর্মঘটকে সফল করে তোলার জন্য আমরা আগরতলার রাজপথে আগরতলাবাসীর কাছে আহ্বান রাখব যে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব সবাই এই ধর্মঘটকে সমর্থন করুন, এগিয়ে আসুন, সফল করে তুলুন। কর্মসংস্থানের দাবিতে, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, এবং জাতি, উপজাতি, সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের দাবিতে সংবিধান রক্ষার জন্য এগিয়ে আসুন এবং এই দেশকে রক্ষা করুন, অধিকারকে রক্ষা করুন, ধর্মঘটকে সফল করুন।